আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে পারবে কি না এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেও জানান তিনি। তবে ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটির বিচারের সুযোগ রয়েছে। রাজধানীর এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবিধানের যেসব সংশোধনী জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা সংশোধন করা উচিত। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন মন্তব্যের জেরে সম্প্রতি আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বাস্তবতায় শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল সাফ জানিয়ে দিলেন, ট্রাইব্যুনালের দণ্ডিতদের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। দেশে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তরও জানতে চাওয়া হয় অ্যাটর্নি জেনারেলের কাছে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। সংবিধান সংশোধনে কোন বিষয়গুলো আমলে নেওয়া উচিত সে বিষয়ে ইঙ্গিত দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে অধিকাংশ সময় বাংলাদেশের মানুষের অধিকার হরণের জন্য। সেই জায়গায় যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরও যুগোপযোগী করার সম্ভব আছে জুলাই চেতনাকে ধারণ করে। রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি সংগঠন। আমরা মনে করি ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন তারা বাংলাদেশের মানুষের ভাষা বুঝবেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।